যাদের ঘর থেকে অভাব কোনোভাবেই দূর হচ্ছে না, এই মূলত ৮টি কারণে। এই ৮টি কারণে অধিকাংশ মানুষের গড়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও অভাব দূর হয় না। মাসে ভালো স্যালারিও থাকে, ভালো ব্যবসা করে কিন্তু ঘর থেকে অভাব দূর হয় না। এই ৮টি কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯৯% মানুষই এই ৮টি ভুল কাজ করে থাকেন। তো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে যে ৮টি কাজের জন্য ঘরের অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয় না। তাই বলছি, টেনে ভিডিও দেখবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রথম কারণ হচ্ছে বাথরুমে ঢুকে কথা বলা। বর্তমান যুগে দেখা যায় যে অনেকের সাথে করে মোবাইল ফোনটা হাতে করে নিয়ে বাথরুমে ঢুকে সে কথাবার্তা বলতে শুরু করে, বা দেখা যাচ্ছে একজন ওয়াশরুমে গিয়েছে, তাকে বাহির থেকে ডাক দেওয়া হয়, তখন সে বাহিরের থেকে ভিতর থেকে জব দেয়। এই যে কথাবার্তা বললো, যারা এরকম করে তাদের ঘর থেকে কখনোই অভাব অনটন দূর হয় না। দ্বিতীয়ত হচ্ছে পুরুষের উপর হয়ে শুয়ে থাকা। অনেক পুরুষকে দেখা যায় যে উপর হয়ে শুয়ে থাকে। এটি বর্তমান সময় খুবই রেয়ার হয়ে গেছে। তো আমাদের ঘুমানোর সুন্নত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যেন ডান কাত হয়ে শুই, কিন্তু আমরা কি করি, এটার উল্টো করি, আমরা উপর হয়ে শুয়ে থাকি। এতে করে দেখা যায় যে ঘরের অভাব অনটন দূর হয় না। তৃতীয়ত হচ্ছে কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। আসলে বর্তমান যুগে আমরা অনেকেই মৃত্যুকে আমরা ভয় কম পাই। একজন মারা গেছে, আমরা কবরস্থানে গিয়ে আমরা হাসাহাসি করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, বিভিন্ন আচার ভঙ্গি করি। এতে করে যাদের ঘরের অভাব, এমন করে তাদের ঘরের অভাব দূর হয় না। 4 নাম্বার হচ্ছে হাত না ধুয়ে খাবার খাওয়া। আসলে এটি অধিকাংশ না হলেও কয়েকটি মানুষের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হাত না ধুয়ে, যদি ঘরের কেউ হাত না ধুয়ে খাবার খায়, তাহলে দেখা যায় ওই ঘর থেকে অভাব অনটন দূর হয় না। 5 নাম্বার হচ্ছে দান করে খুঁটা দেওয়া। এটা আসলে অনেকে আছে যে আপনাকে একটা উপকার করলো, দান করলো, পরবর্তীতে যে কোনো একটা কারণে কি করে খুঁটা দিয়ে দেয়, যে তোকে তো এমনটা দিয়েছিলাম, আমি তো মুখটা করেছিলাম। এই যে খুঁটা দিল, যে ব্যক্তি এমনটা করবে, ওই ব্যক্তির ঘর থেকে কখনো অভাব অনটন দারিদ্রতা দূর হবে না। 6 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ ছাড়া আহার করা। আসলে আমরা অনেক সময় কি করি, মোবাইল ফোন সামনে নিয়ে, টেলিভিশন সামনে নিয়ে, বিভিন্ন কিছু সামনে নিয়ে আমরা খাবার শুরু করি, কিন্তু খাবার আগে যে আমাদের দোয়া পড়তে হয় সেটা আমরা ভুলে যাই। এতে করে কিন্তু আমরা তো আমাদের খাবার শয়তানে খাচ্ছে, এবং আমরা কিন্তু এরকম করে খেলে আমরা ঘরে টাকা ইনকাম করলে কিন্তু কোনো কাজে আসবে না, আমাদের ঘর থেকে অভাব অনটন যাবে না। অবশ্যই আমরা খাবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবো। তারপরে হচ্ছে 7 নাম্বার বাড়িতে কোরআন তেলাওয়াত না করা। এটা বলতে গেলে 100 থেকে 90% মানুষের বাড়িতে আজ কোরআন তেলাওয়াত করা হয় না। ঘরে কি হয়, হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল, বিভিন্ন ধরনের সিরিয়াল চালু করা হয়, কিন্তু কোরআন তেলাওয়াত করা হয় না। আগের যুগে দেখতাম যে বুড়ো দাদু, আব্বু আম্মুরা ঘরে কোরআন তেলাওয়াত, কিন্তু বর্তমান যুগে এখন আর এমনটা দেখা যায় না। তো যারা ঘরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো, কিন্তু যাদের ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই ঘর থেকে অভাব অনটন দূর হয় না। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। যে আমরা এটা অনেকেই রিজিকের কারণে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না কাজের জন্য, কিন্তু আপনি কি জানেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। তো আপনি যত টাকাই কামান না কেন, যদি আপনি এই 8টি কাজ করেন, তাহলে আপনার ঘর থেকে অভাব অনটন যাবে না, দারিদ্রতা দূর হবে না। তো এই 8টি কাজ থেকে বেঁচে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনে আপনার ঘরে বারাকা দান করবেন ইনশাআল্লাহ।